شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث সম্মানিত মঞ্চস্থ উলামা ইকরাম, অতিথিবৃন্দ, স্টেজের সামনে বসে থাকা ইসলাম দরদি, দ্বীন দরদি শ্রোতাবৃন্দ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণের জন্যেই উপস্থিত হয়েছি, কারণ আমাদের আজকের এই জলসা যে বিজ্ঞাপিত বক্তাগণ আছেন তারা আপনাদের সম্মুখে আসবেন এবং কোরআন ও হাদিসের আলোকে ধারাবাহিকতার সাথে আলোচনা রাখবেন। আমি আপনাদের সম্মুখে যে অল্প সময়ের জন্য যে কথাগুলি বলবো, সেই কথাগুলি বলার আগে, সেইগুলিকে উপস্থাপন করার আগে আমার প্রত্যেকের কাছে অনুরোধ ও নিবেদন থাকবে, যে কথাগুলি আপনাদের সম্মুখে আলোচনা হবে সেই কথাগুলি যদি কোরআন ও সুন্নাহের আলোকে হয়ে থাকে, তা হতে গেলে একজন ইসলাম এর অবলম্বী হওয়া এবং মুসলিম হওয়া হিসেবে সেইগুলিকে পূর্ণাঙ্গভাবে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। আমি এই এলাকারই মানুষ, খুব দূরের মানুষ নয়, অতএব এলাকা সম্পর্কে আমার যথেষ্ট জানা আছে। যেই এলাকায় এখন আমি বসে আছি, এই এলাকার মানুষ আবেগে ভাসে, এরা আবেগী মানুষ, এরা আবেগে ভাসে, আবেগী কথা শুনতে ভালোবাসে। এদের এখানে দুই ধরনের কথা, দুই ধরনের বক্তব্য খুব গ্রহণযোগ্যতা রাখে। প্রথমত, গলার কণ্ঠ থাকবে, সেখানে কিছু ছন্দ আকারে কিছু বলবে। এক কথায় যদি বলা যায়, কোকিল কণ্ঠীদের বাজার আমাদের এই এলাকায় খুব গরম আছে। দ্বিতীয়ত, তাদের বাজার গরম আছে যাদের থুতনির জোর আছে। সে ঠিক বলুক আর ভুলই বলুক, যদি থুতনির জোর দেখিয়ে যদি ফতোয়া দিতে পারে, তাহলে এখানে একজন বড় আলেম
হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, এটাই মাটির একটা বড় বৈশিষ্ট্য, যেটাই এলাকার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এই এলাকার ক্ষতির পেছনে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই এলাকার মানুষের আবেগী হওয়া। এদের কাছে ইসলাম থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এদের আবেগ, কারণ এই এলাকার মানুষ আবেগকে প্রাধান্য দিয়েছে। এদের সামনে যদি কোরআনের আয়াত পড়ে পড়ে যদি শোনানো হয়, আর এদের যদি আবেগ যদি তার বিপরীত হয়, তাহলে কোরআন ও হাদিসকে ছুঁড়ে ফেলবে, আবেগকে প্রাধান্য দেবে। এটাই হচ্ছে এই এলাকার চরিত্র। তাই দেখবেন, আমি নির্দ্বিধায় বলছি, আমি জানি অনেককে ব্যথা হবে, অনেকের কষ্ট হবে, অনেকেই হয়তো গালিও দেবেন, সমালোচনাও করবেন। সমালোচনা করেন, গালি দিন, আরো কিছু করুন, তাতে কোনো যায় আসে না। এই এলাকার মাটিতে আমি দেখেছি, যখন কোনো একজন এমন মানুষ, যেই মানুষটা শুদ্ধ কোরআন পর্যন্ত তিলাওয়াত করতে পারে না, যেই মানুষগুলি শুদ্ধভাবে একটি হাদিসের লাইন পড়তে পারে না, তাদের যখন স্টেজে আগমন ঘটে, তখন এই আবেগী মানুষগুলি, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করি, তাদের মধ্যে অন্ধ ভক্তির কোনো স্থান ছিল না। কিন্তু এমন ভাবে তাদের মধ্যে অন্ধ ভক্তি কাজ করে যে সেই বিশুদ্ধ অশুদ্ধ কোরআন তেলাওয়াতকারীর পেছনে পাগলের মতো ছুটে যায়, এবং সেখানে এমন ভাবে ক্যামেরা, এমন ভাবে তাদের ইউটিউবার ভিড় লাইন লেগে যায়, যেটা এই জাতির জন্য বড় দুঃখজনক। যে এই জাতির উচিত ছিল, যাদের সঠিক কোরআন ও সুন্নাহ, তার জ্বলন্ত প্রমাণ আজকে স্টেজের সম্মুখে এই শ্রোতা, তার জ্বলন্ত প্রমাণ। কোথায় মানুষগুলি? এখনই বলছিলেন আমার পূর্ববর্তী বক্তা, 95 থেকে 98% মুসলিম এখানে জনসংখ্যা রয়েছে। এখানে 100 জন মানুষ গুণে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর থেকে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? কথার মধ্যে কথা আসে, এই জাতি দোকানে বসে গল্প করে যে আমাদের জন্য সরকার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদের বিরুদ্ধে অমুক। তুমি নিজে পড়েছো, কোন সরকার চক্রান্ত করেনি। সরকারের নাম দিয়ে এই মুসলিমরা যতটা চিন্তিত হয়েছে, যদি নিজের চরিত্রের জন্য এতটা চিন্তা করত, নিজেকে পরিবর্তন করত, পৃথিবীর সমস্ত শক্তি এদের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে যেত। কিন্তু নিজের চরিত্র পরিবর্তন করব না, নিজের বিপদ নিজে ডেকে এনেছি, এটা আমরা পরিবর্তন করব না। আমি বলছি না, আজ বিভিন্ন জায়গায় শুনতে পাই, চায়ের দোকানে বসতে গেলেই এই সমস্ত মানুষগুলি যারা হয়তো বা আলেম নন, তাদের মুখ থেকে বেশি শুনতে পাই, এই সরকার এই করে দিল, অমুক জায়গায় মুসলিমকে মেরে দিল, অমুক জায়গায় মসজিদ ভেঙে দিল, অমুক জায়গায় ভাগওয়া ঝান্ডা লাগিয়ে দিল। এরে ভাই, এটা তো হওয়ারই ছিল। আমাদের যে চরিত্র হয়ে গেছে এমন, যে আমাদের চরিত্রের কারণে এই ধরনের দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। আজও যদি চরিত্রকে পরিবর্তন, শাহ এবং মোদী নামক এই যে দেখছেন শাসক রূপে আমাদের সম্মুখে এসেছে, আসেনি, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। ভালো করে শুনবেন, মোদী শাহ নামক যে শাসক আজ পুরো দেশের প্রতি শাসন করছে, আর আপনি বলছেন যে আমাদের জন্য এই করছে ওই করছে, এটা আসেনি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে শাসন ক্ষমতা প্রদান করেছেন এই জন্যই যে আমাদের মত অপদার্থ এই জাতিকে সোজা করার জন্য, সজাগ এবং সতর্ক করার জন্য। এটা আমার কথা নয়, বরং আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর পূর্বেই আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আদুব্বাম মিনহুম ওয়া ইয়াখুযু বা'যা মা ফি আইদিহিম। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন জাতি আল্লাহর সাথে করা চুক্তিকে ভঙ্গ করবে, যখন কোন জাতি রাসূলের সাথে করা চুক্তিকে ভঙ্গ করবে, আল্লাহর সাথে চুক্তির মানে হচ্ছে এই
যে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছিলাম তখন আল্লাহর সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছিলাম এই বলে যে আমরা এক, হে আল্লাহ আমরা তোমাকে এক আল্লাহ বলে সাক্ষী প্রদান করছি, আমরা স্বীকারোক্তি দিচ্ছি তুমি একমাত্র প্রভু, তুমি একমাত্র ইলাহ, তুমি একমাত্র আল্লাহ, তুমি একমাত্র ইবাদতের উপযুক্ত, আর তুমি ছাড়া কেউ ইবাদতের অধিকারী নেই। এই বলে আমরা আল্লাহর সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম এবং এটাও বলেছিলাম অতএব একটা মাবুদ হিসেবে তোমার যা বিধি বিধান আছে সমস্ত বিধি বিধানকে মাথা নত করে মেনে চলবো এবং তোমার নিষেধাজ্ঞা থেকে নিজেকে বিরত রাখবো। এবং পরবর্তী অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পাঠ করেছিলাম তখন রসুলের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আল্লাহর রসুল যাহা কিছু দিবেন সেটাকে আমরা নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করব এবং যা কিছু থেকে নিষেধ করবেন সে সমস্ত জিনিস থেকে বিরত থাকব। এই চুক্তিবদ্ধ হওয়ার পর সেই কথাটি আল্লাহ রসুল বলছেন, যখন কোন জাতি আল্লাহ এবং তার রসুলের সাথে করা চুক্তিকে ভঙ্গ করবে, আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করছেন আজকের এই মুহূর্তের জন্য, যেই মুহূর্তে আমাদের অবস্থান ঘটেছে, আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুহূর্তে সেই যুগে, যেই যুগে এমনটা ঘটবে যে আল্লাহর সাথে করা চুক্তিকে ভঙ্গ করে দেবে, কোন জাতি যখন রসুলের সাথে করা চুক্তিকে ভঙ্গ করে দেবে, সেই মুহূর্তে, সেই টাইমে, সেই যুগে আল্লাহ তাআলা সেই জাতির উপরে তাদেরই একজন শত্রুকে একজন শাসক হিসেবে নির্ধারণ করে দেবেন। এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী সাল্লাল্লাহু আলাইহি আদুওয়াম মিনহুম, তাদেরই একজন শত্রু, তাদেরই একজন দুশমন, তাদের উপরে একজন শাসক হিসেবে নির্ধারণ করে দেবেন। আর সে শাসক কি করবে? এবং তাদের ওই মুসলিম জাতির, সেই জাতির অধীনস্থে থাকা সেই যে সমস্ত জিনিসগুলি থাকবে সেগুলো তাদের কাছ থেকে কেড়ে নেবে, ছিনিয়ে নেবে, নিয়ে নেবে। আপনি একবার স্মরণ করুন, আজ আমাদের উপরে যে শাসক আমাদের উপরে নির্ধারিত হয়েছে, যে শাসক আমাদের উপরে আজ রাজত্ব করছে, শাসন করছে, মোদী এবং শাহ নামক শাসক, আপনি চিন্তা করুন এরা আজ এই মুসলিম জাতির কত অধিকারকে ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা করেছে। আপনার কাছে খবর আছে কি আমি জানি না যে যোগী সরকার এমন এক নতুন একটা এজেন্ডা চালিয়েছে, মাদ্রাসা বোর্ডকে একেবারে উৎখাত করে দেওয়ার যে একটা অপচেষ্টা চলেছে। এমনকি হাইকোর্ট ওর এই সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলে স্বীকারোক্তি দিয়েছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া, যখন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে হাইকোর্টের সেই সিদ্ধান্তকে একেবারে ভুল প্রমাণ করে দিয়ে মাদ্রাসাগুলিকে বাঁচিয়ে রেখেছে। আপনি কোথায় আছেন? আপনার অধিকার ছিনিয়ে নিচ্ছে। আপনি এমন একটা মুহূর্তে এসেছিল, মনে আছে কিনা 2019-এ যখন এনআরসির যখন হাওয়া চলেছিল, ধুলিয়ানের মানুষের ঘুম হারাম হয়ে গেছিল, তাদের ঘুম এমন ভাবে হারাম হয়েছিল, হয়তো আমাদের নাগরিকতা থাকবে কিনা জানি না, হয়তো আমরা এই দেশের নাগরিক হয়ে থাকতে পারবো কি জানি না। আপনার নাগরিকতার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য পর্যন্ত ষড়যন্ত্র করেছিল। এই কথাটি আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইয়াখুযা বাযা মা ফি আইদিহিম, এবং তাদের হাতে থাকা তাদের যে হক, তাদের যে অধিকার, তাদের যে নিজের প্রাপ্য, সেটাকে সেই শাসক কেড়ে নেবে। কেড়ে নেয়নি? হেজাব গেল, ট্রিপল তালাক গেল, মাদ্রাসা যাচ্ছে, ওয়াকফ সম্পত্তি যাচ্ছে, এক এক করে আপনার হাত থেকে সব চলে যাচ্ছে। আজও যদি এই জাতি নিজের চুক্তিকে যদি স্মরণ না রাখে, আজও যদি এই জাতি যদি নিজের চুক্তিকে পূরণ না করে, যে চুক্তি সে আল্লাহ এবং তার রসুলের সাথে করেছিল, আল্লাহর কসম করে বলছি মোদী সাথ চলে যেতে পারে, এর থেকে কোনো ভয়ঙ্কর মোদী রূপে আবার আসবে ইনশাআল্লাহ। তাই মোদী শাহ বিরুদ্ধে কিছু না বলে, তাদের নিয়ে চিন্তা না করে, যদি এই জাতি নিজের নিয়ে চিন্তা করত, নিজের আচরণ নিয়ে, নিজের চরিত্র নিয়ে চিন্তা করত, তাহলে গেলে আজ সারা পৃথিবীতে এই জাতির রাজত্ব চলত। আপনি জানেন, আমার মনে পড়ে এই জাতির যে পতন ঘটেছে, প্রত্যেকটা পায়ে পায়ে এদের যদি এক এক করে গণনা করা যায়, তো শুধুমাত্র আমরা ভুলের মধ্যে ডুবে আছি।
কোথায় ইসলাম আমাদের মধ্যে? এই যে কয়জন মানুষ বসে আছি, কতক্ষণ ধরে ইনি বুঝালেন, বলছিলেন, একটু মানুষকে গোছালো ভাবে বসার জন্য অনুরোধ করছিলেন, কিন্তু না, এখন যদি কোনো রাজনৈতিক নেতা যদি বলতো একটু একটু করে চলে আসুন, তাহলে এক অপরের উপরে লাফিয়ে পড়ে গিয়ে নিজের জায়গা দখল করার জন্য আপ্রাণ চেষ্টা করত। এতে নিজের জান যেত, কিন্তু জায়গা দখল করতে হবে এর প্রচেষ্টা থাকতো। কিন্তু কোথায় দেখুন, মাত্র একটু জায়গায় এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যবস্থাপনা, তারপরেও মানুষের কোন রকম সচেতনতা। যেটা বলছিলাম যে এই জাতির যে পতন ঘটেছে, এই জাতির যে অবস্থা হয়েছে, একটি কারণ নেই, কারণ অহরহর কারণ আছে। আমি যেদিকে আপনাকে নিয়ে যেতে চাইছি এই অল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে এই, যদি আজকের এই মুসলিম জাতির বর্তমান অবস্থানের দিকে লক্ষ্য করেন, তা হতে গেলে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী আমার মনে পড়ে, যে মনে হয় নাকি আজকের মতো এই মুহূর্তের জন্য আল্লাহর রাসূল আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যেটি আজ অক্ষরে অক্ষরে মিলে গেছে। যে ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর পূর্বে করেছিলেন, আপনি মিলিয়ে নিন, রাসূলের ভবিষ্যৎবাণীকে দেখুন এবং আমরা আমাদের নিজেদের অবস্থানকে দেখি, আমরা তাহলে বুঝতে পারবো রাসূলের ভবিষ্যৎবাণী আজকে কোথায়। হাদিসটি আবু দাউদের হাদিসে কোনো রকম ভেজাল নেই, একবারে নির্ভেজাল হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। উনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা qas'atiha ক্বালা কাইল আমিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ইয়া রাসূলুল্লাহ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলছেন, এবং আপনি মিলিয়ে নেবেন যে কথাগুলি বলতে আছে রাসূলের কথা, রাসূলের ভবিষ্যৎবাণী এবং আপনার অবস্থান, আমার অবস্থান, জাতির অবস্থানকে মিলিয়ে দেখবেন যে মিল আছে কিনা। আল্লাহ রাসূল বলছেন যে খুব তাড়াতাড়ি তোমাদের বিরুদ্ধে অপর জাতিরা এক প্ল্যাটফর্মে আসার জন্য এক অপরকে আহ্বান আমন্ত্রণ করবে। ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম, তোমাদের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত জাতি, মুসলিম জাতি ব্যতীত পৃথিবীতে যতগুলি জাতি অবস্থান করে, সমস্ত জাতিরা এই মুসলিম জাতিকে পৃথিবীর মাটি থেকে মিটিয়ে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এদেরকে উৎখাত করে দেওয়ার জন্য এককে এক অপরকে আহ্বান আমন্ত্রণ করবে, ডাকবে এক হওয়ার জন্য, যে এসো আমরা এক হয়ে ষড়যন্ত্র করি, পরামর্শ করি, যে এই জাতিকে, মুসলিম জাতিকে পৃথিবীর মাটি থেকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কিভাবে এই জাতিকে উৎখাত করে ফেলে দেওয়া যায়, তার জন্য তারা তোমাদের বিরুদ্ধে এক অপরকে আহ্বান আমন্ত্রণ করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আহ্বান এবং আমন্ত্রণ করার একটা রূপ, একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কিভাবে আহ্বান আমন্ত্রণ করবে। আল্লাহ রাসূল কামা তাদআল আকালাতু ইলা qas'atiha, ওইরূপ যেইরূপ কোন দাস্তারখানে যখন খাবার খেতে বসে কোনো মানুষ, কোন দাস্তারখানে যখন খাবার খায়, খাবার খানেওয়ালা যারা খাবার খায়, খাবার রত অবস্থায় যখন সেখান দিয়ে কেউ যখন চলে যায়, যেমন খাবার জন্য মানুষকে আহ্বান করে, সেই দাস্তারখানে যেমন মানুষকে ডাকে, ওইরূপ মানুষ অপর জাতিরা এই মুসলিম জাতির বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এক অপরকে আহ্বান ও আমন্ত্রণ করবে। এটা প্রথম অংশ। আপনি মিলিয়ে নিন, পৃথিবীর সমস্ত জাতি নিজেদের মধ্যে মতভেদ থাকতে গেলেও, নিজেদের মধ্যে ইখতিলাফ থাকতে গেলেও, কিন্তু মুসলিম জাতিকে উৎখাত করতে হবে এই বিষয়ে কিন্তু সবাই একমত, এতে কারোর দ্বিমত নেই।
তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভবিষ্যৎবাণী করলেন, তখন কোন একজন প্রশ্নকারী, কোন একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করে বসলেন। ক্বালা কাইল, একজন প্রশ্নকারী প্রশ্ন করে বসলেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি যেই যুগের কথা বলছেন, যেই যুগে মুসলিমদের এই অবস্থা হবে, যেই যুগে মুসলমানদের এরকমের পরিস্থিতি দাঁড়াবে, সেই যুগে কি আমাদের সংখ্যা কম হবে? তখন কি আমরা গুনতিতে কম থাকবো? আমাদের সংখ্যা কম হবে? আল্লাহ রাসূল বলছেন, লা, না, তোমাদের সংখ্যা কম হবে না, ওয়ালা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরং তোমাদের সংখ্যা বহু হবে, বহু সংখ্যায় হবে। আজ যদি সারা পৃথিবীতে যদি 700 কোটি যদি মানুষের বসবাস থাকে, তাহলে প্রায় 200 কোটি সংখ্যা মুসলমানদের। তার মানে প্রায় 700 কোটি থেকে যদি 200 কোটি মাইনাস করা যায়, যদি 700 কে যদি কয় ভাগ করা যায়, যদি 4 ভাগ করা যায়, তার থেকে 25%-এরও বেশি মুসলিমদের অবস্থান এখন প্রায় 30%-এর কাছাকাছি। পুরো বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যা যদি দেখা যায়, এরপরে পরে এই মুসলমানদের সংখ্যা রয়েছে। তারপরেও মুসলিম জাতির বিরুদ্ধে কিভাবে অপর জাতিরা এক অপরকে যেভাবে ক্ষুধার্ত জন্তু, ক্ষুধার্ত হিংস্র জন্তু যেমন ক্ষুধার চোটে কোন ছোট জন্তুর উপরে টুটে পড়ে হামলা করে, সেই রূপে জাতিকে উৎখাত করে দেওয়ার জন্য অপর জাতিরা হিংস্র জন্তুর মতো তাকিয়ে আছে। কিন্তু এমনটা কেন হবে? এই পরিস্থিতি কেন দাঁড়াবে? অপর জাতির এই জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার এত সাহস কোথা থেকে পাবে? কেন করবে এমনটা? আল্লাহ রাসূল ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল বলছেন, আল্লাহ রাসূল যে তোমাদের ঈমানের অবস্থা হবে সেই রূপ। ভালো করে শুনবেন, কারণ বলছেন, কারণ হচ্ছে এই যে তোমাদের ঈমানের অবস্থা হবে ওই রূপ যেমন বন্যাতে পানির প্রবাহে যে ফেনা দেখেছে, ফেনা বুঝেন, ফেনা, সেই পানি আমরা গঙ্গা দেখেছি, গঙ্গার কিনারায় দেখবেন কতগুলো ফেনা জমা হয়ে যায়, যখন ঢেউ চলে তখন ফেনা জমা হয়ে যায়, দ্বিতীয় ঢেউ এসে অনেক ফেনা আবার ধুয়ে চলে যায়, আবার নতুন হয় ফেনা জমে। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন তোমাদের ঈমানের অবস্থা হবে সেম ওই ফেনার মতো, যেমন সেই ফেনার কোনো নিজস্ব কোনো শক্তি থাকে না, যেই দিকে পানি যখন ঢেউ মারে তখন তাকে নিশ্চিহ্ন করে দেয়, অনুরূপ ভাবে তোমাদের ঈমান এতটা দুর্বল হবে, যেমনটাই দুর্বল সেই সমুদ্রের ফেনা হবে, যেমন ঢেউ এসে মিটিয়ে নিশ্চিহ্ন করে দেয়, তোমাদের সেই ঈমানের দুর্বলতার কারণে অপর জাতিরা তোমাদেরকে এই পৃথিবীর নকশা থেকে নিশ্চিহ্ন করে দেবে। শুধু এখানে শেষ করলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আরেকটু বলছেন, কারণ বলতে গিয়ে আরো কি বলছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাওয়াতা মিনকুম, আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয় কারণ বলতে গিয়ে বলছেন, এবং তোমাদের ব্যাপারে যে ওদের অন্তরের মধ্যে শত্রু, তোমাদের শত্রুদের মধ্যে তোমাদের ব্যাপারে একটা আতঙ্ক এবং ভয় ছিল, সেই আতঙ্ককে এবং ভয়কে তাদের মন থেকে, তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা বের করে নেবেন। কারণ কি জানেন? হয়তো বলবেন যে এটা কেমন আতঙ্ক, আবার কিসের আতঙ্ক? এই জন্যেই যে আল্লাহ তাআলা এই জাতিকে এতটাই ন্যায় পরায়ণ বানিয়েছে, এরা কখনো অন্যায়ের সাথে কখনো কম্প্রোমাইজ করতে পারে না, এই জাতি কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। তাই কোন অন্যায়কারী অন্তরের মধ্যে এই জাতির বিষয়ে ভয় আতঙ্ক থাকবে, এটাই স্বাভাবিক। শুধু আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 5টি বিশেষতা দেওয়া হয়েছিল, 5টি বিশেষ যে অধিকার দেওয়া হয়েছিল, যেটি আল্লাহ রাসূলের পূর্বে কোনো নবী এবং রাসূলকে দেওয়া হয়নি, তার মধ্যে একটা ছিল ওয়া নুসিরতু বিররুবি মাসিরাতাশ শাহর, 1 মাসের দূরত্বে যে ভয় আল্লাহ রাসূলের ব্যাপারে দেওয়া হয়েছিল, যেটা কোনো অন্য কোনো নবী বা রাসূলকে দেওয়া হয়নি। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এই, এখানে যদি কোনো মুসলমান যদি অবস্থান করে, একজন মুসলমান, ভালো করে শুনবেন, কতটা আপনি মর্যাদা আপনার ছিল, আজ কোথায় আপনি গেছেন। এখানে যদি একজন মুসলমান যদি অবস্থান করে এবং এখান থেকে যদি সফর করতে শুরু করেন, এখন 1 মাস যাবত সফর করে যেই জায়গায় আপনি পৌঁছাবেন, 1 মাস এখান থেকে 1 মাস যাবত সফর করার পর, 1 মাস সফর করার পর যেই জায়গায় আপনি পৌঁছাবেন,
সেখানে যদি কোনো শত্রু অবস্থান থাকে, তার কানে যদি খবর থাকে একজন মুসলমান আছে, তার অন্তরের মধ্যে ভয় এবং আতঙ্ক থাকবে। আল্লাহ তাআলা আমার আপনার ইমানের দুর্বলতার কারণে সেই ভয়কে, সেই আতঙ্ককে আল্লাহ তাআলা বের করে নেবেন। সেই শত্রুদের মধ্যে আর আতঙ্ক এবং ভয় থাকবে না। তার জ্বলন্ত প্রমাণ দেখবেন, আমি দেখিনি তবে শুনেছি, পাশে ছিলাম, লোহরপুরে যখন ছিলাম তখন শুনেছি। আজ থেকে কয়েক বছর আগে ধুলিয়ানের মাটিতে এত শত মুসলিম থাকা সত্ত্বেও মুসলিমদেরকে কিভাবে চুপসে দিয়েছিল, এটা বলার অপেক্ষা রাখে না। সবাই আমরা দেখেছি সেই দৃশ্যগুলো। তাই কারণ তাদের অন্তর থেকে আমাদের ব্যাপারে একটা ভয় ভীতি, সেই ভয় ভীতি আল্লাহ তাআলা বের করে নিয়েছেন। আর করবে কি আল্লাহ তাআলা? ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, এবং আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে করবে কি, ওয়াহান নামক একটা অসুখ, ওয়াহান নামক ব্যাধিকে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেবেন। এই ওয়াহান নামক ব্যাধি যখন আল্লাহ রাসূল বললেন, তখন সাহাবাদের মধ্য থেকে কোন একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করে বসলেন। ক্বালা কাইল, কোন প্রশ্নকারী প্রশ্ন করে বসলেন, কি বললেন? ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওয়াহান কি জিনিস? এই যে ওয়াহান বললেন আপনি, ওয়াহান নামক যে ব্যাধি, যে রোগ, এটা কি রোগ, কি ব্যাধি? তো আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহানের যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা এবং আপনার নিজের বাস্তব জীবনকে মিলিয়ে দেখে নিন। আল্লাহ রাসূল ওয়াহানের ব্যাখ্যা দিকে বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মউত। ওয়াহান হচ্ছে পৃথিবীর মায়া, পৃথিবীর মমতা, পৃথিবীর ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। আজ এই জাতির কপালে যে ঝাঁটা জুটেছে, এর অন্যতম কারণ হচ্ছে পৃথিবীর প্রতি ভালোবাসা। এই জাতির মধ্যে পৃথিবীর ভালোবাসা এমনটাই ঢুকে গেছে, আল্লাহর কসম করে বলছি, মসজিদ বা মাদ্রাসা যেখানে হোক না কেন, আমি আজ বলে যাচ্ছি, এখানে আমি মাদ্রাসা করি, নির্দ্বিধায় বলছে কথাটা, হক কথা বলা সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। সবচেয়ে কঠিন জায়গায় হক কথা বলার জায়গা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। এই দুটি জায়গাতে হক কথা বলা যায় না, অথচ ইসলামের মধ্যে এই দুটি স্থানের প্রতিষ্ঠা হয়েছিল শুধুমাত্র হক প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু সবচেয়ে বেশি হক বিলুপ্ত হচ্ছে মাদ্রাসা এবং মসজিদে। আর এই জাতির উন্নতি হবে যেখান থেকে মানুষের হকের আওয়াজ উঁচু হবে, সেখানে আওয়াজকে দাবানো হচ্ছে। মসজিদ কমিটি থেকে নিয়ে মাদ্রাসা কমিটি সবাই যেভাবে আলেমদের উপরে চেপে বসেছে, নিজের কর্মচারী মতো এদেরকে যা ইচ্ছা তাই করায়, লজ্জাজনক বিষয়। আমার পাশে বসে আছে আজকে প্রধান আলোচক, আমি সময় আর নিচ্ছি না, আমি চাইছি না আমি কিছু বলে আরো সময় নষ্ট করে ওনার মূল্যবান সময়কে নষ্ট করতে। কিন্তু মসজিদ মাদ্রাসার যখন কমিটির কথা এলো, একটা হাদিস পড়ে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এই মসজিদ কমিটি ও মাদ্রাসা কমিটি উভয়কে লক্ষ্য করে বলছি, এখানে মাদ্রাসার অভাব নেই, মসজিদের অভাব নেই। আমি নিজে একটা মাদ্রাসার অতএব আমি কোনো ভয় করে কথা বলছি না, কিন্তু এদের উদ্দেশ্যে বলছে। আল্লাহ রাসূল সম্ভবত এদের জন্য বলে গেছিলেন। আল্লাহ রাসূল বলছেন, সহিহ মুসলিমের রিওয়ায়াত, সম্ভবত হাদিসে বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি এভাবে আল্লাহ রাসূল বলছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা বা'দু। আল্লাহ রাসূল বলছেন, দুই প্রকার জাহান্নামীকে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। কয় প্রকার? দুই প্রকার জাহান্নামীকে স্বপ্নের মাধ্যমে দেখলাম। যেই কারণে তারা জাহান্নামে গিয়েছিল, সেই কারণ বা সেই পাপ, সেই অন্যায় করতে আমি এই স্বপ্ন দেখার পর আমার জীবদ্দশায় আমি কোনো মানুষকে এই পাপ করতে দেখিনি। অর্থাৎ আমার মৃত্যুর পরে সে পাপ করবে এবং সেই পাপের কারণে তারা জাহান্নামে যাবে। দুই প্রকার জাহান্নামীকে। তারা কারা কারা? মিলিয়ে কিছু পুরুষের জন্য বলছি এবং মহিলাদের মা ও বোনদের জন্য বলছি। আল্লাহ রাসূল বলছেন, রিজাল বিয়াদিহিম আসওয়াতুন কাজিয়াইল বাকর ইয়াযরিবুনা বিহান নাস। আল্লাহ রাসূল বলছেন, কতগুলো আমি পুরুষকে জাহান্নামের মধ্যে, দুই প্রকার জাহান্নামের মধ্য থেকে এক প্রকার জাহান্নামী ছিল। কিছু পুরুষকে দেখলাম যাদের হাতে ছিল লাঠি, যাদের হাতে ছিল চাবুক, যাদের হাতে ছিল ছড়ি। কেমন ছড়ি? কাজিয়াইল বাকর, গাভীর লেজের মতো। যেমন গাভীর যেমন লেজ হয়, এক সাইড সরু অপর সাইড মোটা, সেম ওই রকম গাভীর লেজের মতো এক সাইড সরু অপর সাইড মোটা। এবং যেমন গাভীর লেজে গিট গিট থাকে, সেম সেই লাঠিতেও গিট গিট রয়েছে।
আপনি কল্পনা করতে পারছেন? দেখবেন যখন কোন লাঠির এক সাইড সরু অন্য সাইড কি মোটা হবে, তখন অটোমেটিকলি যে সাইড মোটা হবে সেই সাইড ভারী বেশি হবে, এবং যে সাইড শুরু হবে ওই সাইড হালকা হবে। আর যখন হালকা সাইডে ধরবেন, যখন বাড়িটা বসাবেন খুব জোরে বাড়িটা বসবে, কারণ ভারী সাইড অটোমেটিকলি ভারী রয়েছে, তারপরে আপনি শক্তি প্রয়োগ করছেন, তাহলে ব্যথাটা বেশি হবে। আর তার উপর যদি গিট গিট থাকে তাহলে ব্যথাটা আরো বেশি হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন এমন কিছু পুরুষকে দেখলাম যাদের হাতে রয়েছে ওই গাভীর লেজের মতো কি লাঠি দেখলাম। কি করছে তারা লাঠি দিয়ে? ইয়াযরিবুনা বিহান নাস, তারা করছে কি সেই লাঠি দিয়ে মানুষদেরকে মারছে। এই লাঠি বলতে বুঝেন, শুধু লাঠি বলতে এই লাঠি নয় যে লাঠি আমরা চাবুক আর লাঠি দেখছি এরকম লাঠি নয়। আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এখানে সবচেয়ে যদি উত্তম এবং ভালো অর্থ আমি বুঝছি সেটা হচ্ছে এই যে নেতৃত্বের লাঠি দিয়ে এরা অসহায় মানুষদের অত্যাচার করবে। সে মুখিয়া হতে পারে, সে প্রধান হতে পারে, সে মুখ্যমন্ত্রী হতে পারে, সে প্রধানমন্ত্রী হতে পারে, কোন অফিসার হতে পারে, মাদ্রাসার সেক্রেটারি হতে পারে, মসজিদের সেক্রেটারি হতে পারে, তার হাতে রয়েছে নেতৃত্বের লাঠি। অতএব তার অধীনস্থে থাকা কোন আলেমকে ইচ্ছা মতো যেমন ভাবে ইচ্ছা সেইভাবে তাকে সেই লাঠি দিয়ে আক্রমণ করবে, এবং সেই লাঠি দিয়ে নেতৃত্বের লাঠি দিয়ে যেভাবে অত্যাচার করতে হয় এবং করে এসেছে এই জাতি। আমি বলবো এই জাতির পতনের জন্য শুধুমাত্র এই জাতির ওলামাদের সাথে এই জাতি যে আচরণ করেছে এই জাতির ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। যে ওলামারা নিজেদের জীবনের প্রতিটি মিনিট প্রতিটা মুহূর্ত জাতির জন্য উৎসর্গ করে দিয়েছিল, আর এই জাতি তার পরিবর্তে কি দিয়েছে জানেন? লাঞ্ছনা, বঞ্চনা, ঘৃণা ছাড়া কিছুই দেয়নি। আর এই জাতি বলছে যে আমরা নাকি আন্দোলন করে দিয়ে জাতির উত্থান ঘটবে। কখনো ঘটবে না। এই জাতির উত্থান একমাত্র একটা জায়গায় উঠতে পারে, সেটা হচ্ছে সর্বপ্রথম নিজেদের ধর্মগুরুদেরকে চিনতে শিখুন। যতদিন না ধর্মগুরুকে চিনবেন না ততদিন না সঠিক ধর্ম পাবেন না, যতদিন না সঠিক ধর্ম পাবেন না ততদিন না প্রকৃত মুমিন হতে পারবেন না, যতদিন না প্রকৃত মুমিন হতে পারবেন না ততদিন না আপনার এই যে মার খাওয়া পরিবর্তন হবে না। শেষ এর মেয়েদের জন্য ওই দ্বিতীয় জাহান্নামী ওয়া নিসাউন কাসিয়াত আরিয়াত মাইলাত মুমিলাত রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলাহ। আল্লাহ রাসূল হাদিস বলছে, এবং আল্লাহ রাসূল কতগুলো মহিলাকে দেখলাম যেই মহিলারা নামকে ওয়াস্তে কাপড় পরে রয়েছে, কামকে ওয়াস্তে উলঙ্গ রয়েছে। কাসিয়াত আরিয়াত, তারা নামকে ওয়াস্তে কাপড় পরিধান করে আছে, লেবাস পরে আছে, কিন্তু প্রকৃত পক্ষে তারা উলঙ্গ রয়েছে। এই দুটো শব্দের যে ব্যাখ্যা দিয়েছেন খুব সুন্দর হবে, এবং যে ব্যাখ্যাটি আপনাদের সম্মুখে দিয়ে যাচ্ছি প্রত্যেকটি পুরুষকে বলছি, মহিলাকে বলছি না আজকে, প্রত্যেকটি পুরুষ, কেউ বাবা আছেন, কেউ ভাই আছেন, কেউ স্বামী আছেন, এই তিনটি ব্যাখ্যাকে মিলিয়ে দেখবেন। তারপরে আপনি মিলাবেন আপনার স্ত্রী কাপড় পরে আছে না উলঙ্গ আছে, আপনার স্ত্রী উলঙ্গ না কাপড় পরিধান করে আছে, এটা আপনি মিলিয়ে দেখবেন। তিনটি ব্যাখ্যার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে এই যে কোনো এমন একটা যুগ আসবে যেই যুগে মহিলারা এমন পোশাক পরিধান করবে, এমন পোশাক পরিধান করবে যে পোশাকটা হবে টাইট ফিট, এবং টাইট ফিট হওয়ার কারণে তার শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ মানুষ নিজের চক্ষু দ্বারা, নিজের দৃষ্টি দ্বারা, নিজের চোখে মেপে নিতে পারবে যে মেয়েটার শরীরে কোন জায়গাটা কতটা উঁচু এবং কতটা নিচু, পুরো শরীরটাকে মেপে নেবে। আপনি মিলিয়ে নিন আপনার পরিবারে আপনার মা বোন স্ত্রী আছে, আপনার এরকম পোশাক পরিধান করে কিনা। আল্লাহ রাসূল এদেরকে জাহান্নামী দেখছেন, এবং এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ বলছেন। আছে না এই সমাজের মধ্যে? আল্লাহু আকবার। আমি বেশি খুলে বর্ণনা করলাম না। দ্বিতীয় ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এই যে পূর্ব কিয়ামতের পূর্বে এমন পোশাক পরিধান করবে মহিলারা, কিছু মহিলা, সেই পোশাকটা এমন একেবারে পাতলা হবে, এমন পাতলা হবে, সে পাতলা হওয়ার কারণে তাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পাবে। আমি খুলে এটা বলি, আজকে যে শাড়ি পরে সেই শাড়ি থেকে ভিতরে বোঝা যায় না, সে ভিতরে ব্লাউজ ঝলঝল ঝলঝল বোঝা যাচ্ছে, তার পেট ঝলঝলে বোঝা যাচ্ছে। আপনাকে লজ্জা বলতে গেলে শুনতে লজ্জা করে, কিন্তু আপনার মা বোন পরিধান করছে, আপনি দেখছেন
তখন লজ্জা করে না। আর বলতে গেলে বলছে মৌলানা এই কি ভাষায় বলছেন, এটা বাস্তব কথা বলছি, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। এদেরকে যারা এই ধরনের পোশাক পরিধান করে, এমন পাতলা এবং মিহির পোশাক পরিধান করেন, যাদের অঙ্গ প্রত্যঙ্গ ঝলকায় দেখা যায়, যাদের গলার মালা পর্যন্ত দেখা যায়, গলা পর্যন্ত দেখা যায়, এমন মহিলাদেরকে আল্লাহ রাসূল উলঙ্গ বলছে এবং এদেরকে জাহান্নামের মধ্যে দেখছেন। আছে কিনা এই পোশাক? এবারে আপনি নিজে ডিসাইড করুন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার অমুক যে হোক না কেন, তারা উলঙ্গ কাপড় পরিধান করে আছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই শব্দের ব্যাখ্যা থেকে তৃতীয় যে ব্যাখ্যা, সেটা হচ্ছে এই যে পূর্বে কিয়ামতের পূর্বে কতগুলো মহিলা এমন পোশাক পরিধান করবে, যেই পোশাক জায়গায় জায়গায় কাটা ফাটা থাকবে। কি থাকবে? কাটা ফাটা থাকবে। আছে এখান কাটা, এখান কাটা, এদিক কাটা, এই সাইড কাটা, এখান কাটা, এখান কাটা, মহিলাদের পোশাক নেই এটা। আর মাশাআল্লাহ বিনা সেলাইয়ের কাপড় তো এমনি কাটা। শাড়ি যেটা পরছে বিনা সেলাইয়ের কাপড়, জানি না মুসলমানরা এমন পোশাক কেমন পরে, আমি নিজেও জানি না, আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু বিনা সেলাইয়ের কাপড় দিয়ে কখনো পর্দা করা সম্ভবই নয়, কোনদিন সম্ভব নয়। আপনি বিনা সেলাইয়ের কাপড় পরাবেন, সেই পোশাক পরিধান করবে, সে নিজের শরীর ঢাকবে, এটা হতে পারে না। এমনিতে খুলে যাবে, কারণ সেলাই করা নেই, প্রোটেকশন নেই। প্রোটেকশন নেই, খোলার আশঙ্কা 100% রয়েছে। তো কি বললাম, কাটা ফাটা কাপড় পরিধান করা কতগুলো মহিলা হবে যাদেরকে আল্লাহ রাসূল জাহান্নামী দেখছেন এবং এরাকে আল্লাহ রাসূল উলঙ্গ বলে আখ্যা দিয়েছেন। আমি আর সময় বাড়াচ্ছি না, এবং শেষ কথা এই হাদিসের অংশ, সেটা হচ্ছে কি, দুটো শব্দ ছেড়ে দিলাম সময়ের অভাবের কারণে। লাস্টে যেটা মিল আছে আমার কথার মধ্যে সেটা বলছি শুধু, ওয়া রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। এবং ওই যে মহিলা যাদের জাহান্নামে দেখলেন, তাদের হেয়ার স্টাইল, যে চুল মিলিয়ে নেবেন, আপনার বউ, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার অমুক তমুক যারাই থাক না কেন, এবং যদি আমার মা বোনেরা শুনছেন তারাও মিলিয়ে নেবেন, তাদের হেয়ার স্টাইল হবে। উট দেখেছেন? উট দেখেছে তো? উটের পিঠ দেখেছে? পিঠ কেমন হয়? দুই সাইড নিচু, মধ্যটা উঁচু। বলছেন যে সেই পূর্বে কিয়ামতে মহিলাদের হেয়ার স্টাইল হবে, চুলকে এমন ভাবে রাখবে, সমস্ত চুলকে নিয়ে গিয়ে এখানে একটা থোক করে ঝুঁটি বেঁধে রেখে দিবে, তার উপরে বরখা ইট ঠুকে দিবে। কত খারাপ লাগে আর কত আকর্ষণ করে জানেন? পুরুষরা যে দেখবে না, ইচ্ছা করেছে, সেও দেখছে সেই দিকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মহিলাদেরকে, যারা উটের কুহানের মতো পিঠের মতো নিজের চুলকে নিয়ে গিয়ে এখানে ঝুঁটি বেঁধে রাখে, ওই জন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে চুলের চটি করতে হবে, ঝুঁটি নয়, চটি, ছোট ছোট চটি খোলা থাকবে, পড়ে থাকবে চুল, চুল কখনো ঝুঁটি থাকবে না। তো যাকে আমি আগে বাড়ছি না, অনেক কথাই বলার ছিল, কিন্তু সময় আমার অনুমতি দিচ্ছে না। আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি এই অনুরোধ রেখে প্রত্যেকের কাছে, যে আপনারা যে কথাগুলি শুনলেন, আমি আপ্রাণ চেষ্টা করেছি সেগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে বলার, এবং আমাদের যে বর্তমান অবস্থা, এটা অজানা কিছুই নেই, এবং এমন অবস্থা কেন হলো সেটাও আপনাদের হাদিসের আলোকে, রাসূলের ভবিষ্যৎবাণীর আলোকে বললাম। আমি শুধু এই অনুরোধ করব যে আপনারা নিজেদের একটু সমালোচনা করে, নিজেদের সমীক্ষা করে, নিজেদেরকে দেখে যদি সত্যি এই ভবিষ্যৎবাণীগুলি নিজেদের মধ্যে থাকে, সেগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন হই, আল্লাহর দিকে ফিরে আসি। ইনশাআল্লাহ আমরা যদি পরিবর্তন হয়ে যায়, আমাদের অবস্থার পরিবর্তন ঘটবে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝার, সঠিক তৌফিক দিও, এবং আমাদেরকে আমাদের নিজেদের অবস্থা পরিবর্তন তৌফিক দিও, এবং আল্লাহ আমাদের অবস্থা পরিবর্তন করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।